যে বাবা নিজের সুখ স্বপ্ন বিসর্জন দিয়ে সন্তানের ভবিষ্যৎ গড়ে তোলেন, জীবনের শেষ বয়সে সেই বাবাকেই গভীর রাতে রাস্তার পাশে ফেলে যায় নিজের ছেলে ও ছেলের বউ। এমন দৃশ্য দেখা যায় মাদারীপুর পৌরসভার পানিছত্র এলাকার লিগ্যাল এইড অ্যাসোসিয়েশন সংলগ্ন সড়কের পাশে। এখানে এই বৃদ্ধ টানা 2 দিন ছিলেন। বৃষ্টি এলে ভিজে যাবেন না? বৃষ্টি আনে, বৃষ্টি এলে ভিজে যাবেন তো। হ্যাঁ, তাহলে থাকবেন কেমনে, এনে ঘুমাইবেন কেমনে? তা মামা মারা গোয়ানের জায়গা নাই, ঘরে জায়গা দেয় না? না ঘরে জায়গা দেয় না। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। এই ঠান্ডা। কাপা কণ্ঠে বৃদ্ধ বলছেন, ছেলে আর ছেলের বউ তাকে এখানে ফেলে গেছেন। ছেলের বউ খুব খারাপ, সে আর বাড়িতে ফিরতে চায় না। কথাগুলো বলতে বলতে বারবার চোখগুলো ছলছল করছিল তার। চোখে মুখে ছিল সীমাহীন কষ্ট আর আপনজনের অবহেলার যন্ত্রণা। আপনার ছেলের বউ আছে? আচ্ছা, বাড়বে যাত। হ্যাঁ, আপনার বেজাত ডেঞ্জার বউবার না বলছেন, খারাপ আমি জানতাম না, ভালো লাগে না। স্থানীয়রা জানান, প্রথমে অনেকে ভেবেছিলেন তিনি হয়তো বিশ্রাম নিচ্ছেন, কিন্তু দীর্ঘ সময় একই স্থানে পড়ে থাকতে দেখে এলাকার মানুষ এগিয়ে আসেন। কেউ খাবার দেন, কেউ পানি দেন, আবার কেউ সামাজিক যোগাযোগ মাধ্যমে তার স্বজনদের খুঁজে বের করার চেষ্টা করেন। দেখাল কাকা ওঠেন, উঠলো, উঠে আমি কিছু খাইবেন? আমি রুটি খাবাইছি। তা আমি আপনার বাড়ি কোনে? তা বাড়ির কথা কইলেও পারে না। কয় ছেলে আছে? কয় ছেলে আছে। কয় আপনাকে এখানে কে থুয়ে গেছে? কয় আমার ছেলে। তা হচ্ছে ফির বললো কি, কয় আমার বউ আছে ড্যাংরাজ, বুঝছেন, আমাকে দেখতেই পারে না, মাইটটা দেয়, এই সমস্ত কথাবার্তা করে সবাই আসিয়ে আমাকে জিজ্ঞাসা করলো। এমন করি যেভাবে আপনি জিজ্ঞাসা করলেন ওইভাবে মুরবি আমাকে কইলো। আমি হারে 3-4 দিন ধরে দেখতেছি ওই মাথায় লিগলো বসে সামনে বসা ছিল। তারপর এই যে হাতটা আছে হাইডা এখানে আসে, আবার পোলা পাইনে খাবার দিছে, খাবার খাইছে, আর পর পোলাপান টাকা দেয়, টাকা নেয়, আবার দেয় ও হে। হৃদয়বান ব্যক্তি যদি এই লোকের সন্ধান দেয়া আর পরিবারের কাছে পৌঁছে দিতে পারেন, তাহলে আমরা বিশেষভাবে উপকৃত হব। স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির স্বেচ্ছাসেবক ও সংবাদকর্মীরা ঘটনাস্থলে গিয়ে বৃদ্ধকে উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করেন। সন্ধ্যার কিছুক্ষণ পরে স্থানীয় লোকদের মাধ্যমে জানতে পারে যে একটা লোক 2 দিন যাবৎ পড়েছিল লিগ্যাল এইডের পাশে, ভারসাম্যহীন লোক, ব্যক্তিরা কিছু বলতে পারে না লোকেশন। স্থানীয় লোকদের সংবাদের মাধ্যমে আমরা তাকে উদ্ধার করে এবং সদর হাসপাতালে নিয়ে আসি। এখানে তাকে ট্রিটমেন্ট চলতেছে এবং সমাজসেবার লোকদেরকে অবগত করা হয়েছে। তারা আগামীকালকে আসবে, তাকে দেখে তাকে যেটা ভালো মনে হয় তাকে সেভাবে ট্রিটমেন্ট করা হবে। এ বিষয়ে আবাসিক মেডিকেল অফিসার বলেন, আচ্ছা, গতকালকে রাতে একজন অজ্ঞাত ব্যক্তিকে স্বেচ্ছাসেবী সহ বিভিন্ন সমাজের বিভিন্ন ব্যক্তিবর্গ, সাংবাদিক সহ হাসপাতালে নিয়ে আসেন এবং নিয়ে আসার পরে আমাদের যে ধরনের চিকিৎসা দরকার যতটুকু আমরা হাসপাতালের মাধ্যমে তাকে দিচ্ছি। জীবনের শেষ প্রান্তে এসে একজন মানুষ সবচেয়ে বেশি চান আপনজনের একটু স্নেহ আর নিরাপদ আশ্রয়। অথচ সেই মানুষটি আজ পরিচয়হীন হয়ে হাসপাতালের শয্যায় অপেক্ষা করছেন। হয়তো কেউ এসে বলবে এই মানুষটি আমাদের। আর যদি কেউ না আসে, তবে এই অপেক্ষা শুধু একজন বৃদ্ধের নয়, আমাদের সমাজেও মানবিক বিবেকেরও অপেক্ষা হয়ে থাকবে। তানজিদা রহমান, ইনায়া, বাংলাদেশ প্রতিদিন।